নমস্কার বন্ধুরা আজকে যে ভিডিও সেখানে আমরা শিখব ডিটিপির কাজের জন্য কোন কোন শর্টকাট কি আমাদের অবশ্যই জানতে হবে। বন্ধুরা, যারা আমরা কোরেলড্র ইউজ করি, যারা একদম বিগিনার, তাদের কিন্তু অবশ্যই কোরেলড্র বা ডিটিপি কাজের জন্য অবশ্যই শর্টকাট কিগুলো জেনে রাখা উচিত। এর আগে কিন্তু অনেকবার আমি বলেছি তোমাদের আমার ভিডিওর মাধ্যমে যে যারা যত শর্টকাট কি ব্যবহার করবে তাদের কাজ তত দ্রুত হবে। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে কোন কোন শর্টকাট কি আমাদের অবশ্যই জানতে হবে। দেখো, সবার প্রথমে আমাদের জানতে হবে যে অ্যালাইনমেন্ট কি। আমরা কীভাবে অ্যালাইনমেন্ট করব। অ্যালাইনমেন্ট হচ্ছে আমাদের জব কাজের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা অপশান। আমরা জানি আমাদের কাজের পারফেকশনের জন্য কিন্তু আমাদের অ্যালাইনমেন্ট খুবই জরুরি। প্রথমে দেখে নেব যে আমাদের কীভাবে অ্যালাইনমেন্ট আমরা করে থাকি শর্টকাটের সাহায্যে। যেমন যদি এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই, আর এখানে একটা যদি আমরা সার্কেল তৈরি করি, এবারে যদি এই সার্কেলটাকে আমরা এই বক্সের চারদিকে আমরা কীভাবে অ্যালাইন করব। প্রথমে মনে রাখতে হবে যাকে আমরা অ্যালাইন করব তাকে প্রথমে সিলেক্ট করতে হবে, এবার যার সাথে আমরা অ্যালাইন করব তাকে পরে সিলেক্ট করতে হবে শিফট প্রেস করে। যদি আমরা শিফট কি প্রেস করে আমরা ক্লিক করি তাহলে কিন্তু মাল্টিপল অবজেক্ট আমরা সিলেক্ট করতে পারবো। প্রথমে আমরা সার্কেলটা সিলেক্ট করব এবং তারপরে আমরা শিফট প্রেস করে কিন্তু বক্সটাকে সিলেক্ট করব। এবার কিবোর্ডে আমরা অ্যালাইন করার জন্য টি ফর টপ অ্যালাইন, এল প্রেস করে লেফট অ্যালাইন, আর প্রেস করলে রাইট অ্যালাইন, বি প্রেস করলে কিন্তু আমাদের বটম অ্যালাইন হয়ে যাবে। অর্থাৎ আমরা টি ফর টপ, বি ফর বটম, এল ফর লেফট এবং আর ফর রাইট কিন্তু আমরা ইউজ করতে পারি। বন্ধুরা, এখানে আমরা সেন্টারিংয়ের জন্য কিন্তু আমরা দুটো কি আমরা ইউজ করব। যদি আমরা ভার্টিক্যালি অ্যালাইন করি তাহলে আমরা ই প্রেস করব, যদি আমরা হরিজন্টালি সেন্টার করি তাহলে আমরা সি প্রেস করব। আমাদের সেন্টারটা দুভাবে হয়, একটা হচ্ছে হরিজন্টালি সেন্টার অর্থাৎ পাশাপাশি সেন্টার, এবং একটা হচ্ছে ওপর নিচ সেন্টার যেটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল সেন্টার। তাহলে আমাদের যদি ভার্টিক্যালে আমরা সেন্টার করি তাহলে আমরা কিবোর্ডে ই প্রেস করছি, এটা হচ্ছে ভার্টিক্যাল সেন্টার, আর হরিজন্টালের জন্য আমরা সি প্রেস করব। যখন আমরা সি এবং ই প্রেস করব, দুটো অবজেক্টকে আমরা সিলেক্ট করে তাহলে কিন্তু একদম পারফেক্ট সেন্টারিং হবে। বন্ধুরা, এইটুকুই হচ্ছে আমাদের অ্যালাইনের মেন জিনিস। তবে এটাকে আমি আরও ডিটেলসে নিয়ে যাব কীভাবে আমরা আমাদের জব ওয়ার্কের মধ্যে কিন্তু আমরা এটা কীভাবে করব সেটা আমি তোমাদের দেখাচ্ছি। যেমন যখন আমাদের কোনো বিল করতে, সাপোজ আমি একটা 1/8 সাইজের বিল তৈরি করছি, আমি এটাকে মাপ দিচ্ছি হচ্ছে 1/8 মাপ। আমরা ইঞ্চিতে ক্লিক করে এখানে আমি এটাকে 4.5 ইঞ্চি বাই 7.6 ইঞ্চি একটা বক্স তৈরি করলাম। এবারে আমরা সবার প্রথমে উপরে বাঁ দিকে নাম্বার, মাঝখানে বিল এবং ডান দিকে আমি তারিখটা লিখব। আমি কি করছি, জাস্ট এখানে ক্লিক করলাম আর লিখলাম NO নাম্বার। বন্ধুরা, এবারে আমি এই নাম্বারটাকে ঠিক এই কোণায় আমি নিয়ে যাব। যেমন যখন আমরা একদম প্রফেশনালভাবে কোনো কাজ করি আমরা কিন্তু এইভাবেই করে থাকি। আমি পিক টিলে চলে যাচ্ছি এবং অলরেডি কিন্তু নাম্বারটা সিলেকশন করা আছে। আমি শিফট প্রেস করে বক্সটাকে সিলেক্ট করলাম এবং টি এবং এল প্রেস করছি, অর্থাৎ টপ এবং লেফট। এবারে আমি কি করছি, এই যে নাম্বার লেখাটা আছে একে আমি কপি পেস্ট করছি, আর এখানে আমি টাইপ করলাম ক্যাপিটালে বিল, এটাকে আমি বোল্ড এবং আন্ডারলাইন করে দিচ্ছি। সেম এটাকে আমি কি করছি, শিফট কিটা প্রেস করে আমি বক্সটাকে সিলেক্ট করছি এবং কিবোর্ডে টপ অ্যালাইন অর্থাৎ টি এবং সি প্রেস করছি। এর ফলে বিল লেখাটা কিন্তু একদম বক্সের সেন্টারে চলে গেল। বন্ধুরা, এবার আমি এই নাম্বারটাকে নিচ্ছি আর DATE লিখে আমি একটু ডট টেনে দিচ্ছি, আর শিফট প্রেস করে আমি বক্সটা সিলেক্ট করলাম এবং টি এবং আর প্রেস করে নিচ্ছি।
এইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু অ্যালাইন করতে পারছি। প্রথমে আমরা নম্বরের ক্ষেত্রে লেফট অ্যালাইন করলাম, ডেটের ক্ষেত্রে রাইট অ্যালাইন করলাম এবং সবকটাই আমাদের টপ অ্যালাইন রইল। এবার যদি আমাদের হেডিং করতে হয়, যেমন সাপোজ আমি লিখলাম কলকাতা ক্যাফে, এটাকে আমি একটু বড় করে নিচ্ছি, শিফট প্রেস করে আমি এটাকে বোল্ড করে নিলাম। আর এখানে এসে আমি বক্সটা সিলেক্ট করে কিবোর্ডে সি প্রেস করবো, সেন্টারিং। তো এই একটা সিম্পল জিনিস হচ্ছে কিভাবে আমরা অ্যালাইনগুলো করবো। অ্যালাইন একটা খুব ইম্পর্টেন্ট অপশন আমাদের জব ওয়ার্কের কিন্তু ক্ষেত্রে। এরপরে বন্ধুরা আমরা চলে যাব হচ্ছে পরের অপশানে, এটা হচ্ছে চেঞ্জ কেস। বন্ধুরা আমরা জানি যে যখন আমরা জব কাজ করব, কোনো জব কাজ করব, তখন আমাদের কোনো হেডিংকে ক্যাপিটাল লিখতে হতে পারে বা স্মলে লিখতে হতে পারে, সেন্টেন্স কেসে লিখতে হতে পারে, বা যে কোনো ধরনের কেস আমাদের কিন্তু বারবার চেঞ্জ করতে হয়। যেমন যদি আমি এখানে লিখছি লোকনাথ এন্টারপ্রাইজ, এবারে যদি আমাদের মনে হয় বা ক্লায়েন্ট যদি আমাদের বলে যে এই যে লেখাটা তুমি লিখেছো, এই লেখাটাকে তোমরা ক্যাপিটালে করে দাও। নর্মালি আমরা কীভাবে করে দেখি, যারা আমরা শর্টকাট কি ইউজ করি না, আমরা এই লেখাটাকে সিলেক্ট করি, আমরা চলে যাই টেক্সটে, আর এখানে এসে চেঞ্জ কেস, এখানে আমরা ক্লিক করি এবং এখানে এসে আমাদের এখানে আপার কেসে ক্লিক করে ওকে আমরা করে দিই। তো এটা হচ্ছে মাউসের সাহায্যে ক্লিক করে করে আমাদের করতে হয়, কিন্তু এই জিনিসটাই কিন্তু আমরা যদি শর্টকাট কি ইউজ করি অর্থাৎ কিবোর্ডের সাহায্যে করি, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি করতে পারবো এবং খুব কম সময়ের মধ্যে আমরা কিন্তু করতে পারবো। আমরা চলে যাবো টেক্সট টুলে। আচ্ছা, এই যে অপশানটা আছে, এই অপশানে যদি আমাদের অল ক্যাপে করতে হয় অর্থাৎ আপার কেসে যদি আমাদের করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আমরা টেক্সট টুলে গিয়ে সিলেক্ট করব এবং কিবোর্ডে আমরা প্রেস করব শিফট F3। আমি কিবোর্ডে শিফট F3 প্রেস করব, আমাদের চেঞ্জ কেস অপশান চলে আসবে। এবার আমি এখান থেকে কোনো একটা সিলেক্ট করে নেব, তারপর লোয়ার কেস, আবার শিফট F3, আমি এখানে আপার কেস, এইভাবে কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি। তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যদি আমরা চেঞ্জ কেস করতে হয় কিবোর্ডে আমরা শিফট F3 কি প্রেস করে আমরা করতে পারি। বন্ধুরা এরপরে আমরা চলে আসছি বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন। খুব কমন একটা জিনিস, এটা কিন্তু আমরা এমএস যখন প্রথমে আমরা শিখতাম নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, এমএস ওয়ার্ড সবার ক্ষেত্রে কিন্তু আমরা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন আমরা করেছি। আর তোমরা জানো যারা তোমরা জব কাজ করো বা জব কাজ করতে যাও, তারা কিন্তু সবসময় কিন্তু বোল্ড করতে হয়, ইটালিক করতে এবং আন্ডারলাইন করতে হয়। আমরা কিন্তু কখনোই কিন্তু আমরা মাউসের সাহায্যে কিন্তু আমরা করব না। এক্ষেত্রেও আমরা যদি আমরা একটা লেখা লিখে নিই, যেমন দি কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দি লেজি ডগ। এবার যদি এটাকে আমরা আমাদের কিবোর্ডের সাহায্যে করতে চাই, তো আমরা কন্ট্রোল A প্রেস করতে পারি এবং কিবোর্ডে বোল্ডের জন্য কন্ট্রোল B প্রেস করব। অর্থাৎ বোল্ডের জন্য আমরা কন্ট্রোল B প্রেস করব, ইটালিক্সের জন্য কন্ট্রোল I প্রেস করব এবং আন্ডারলাইনের জন্য কন্ট্রোল U প্রেস করব। অর্থাৎ আমরা যদি কোনো সময় কোনো লেখায় ফরম্যাটিং করতে হয়, বোল্ড করতে হয়, ইটালিক করতে হয়, আন্ডারলাইন করতে হয়, আমরা কিন্তু কিবোর্ডের সাহায্যে কিন্তু করতে পারি। আমাদের বারবার কিন্তু আমাদের এখানে ক্লিক করে করে কিন্তু আমাদের করার কোনো দরকার পড়বে না। বন্ধুরা এরপরে আমরা চলে যাচ্ছি ব্রেক অ্যাপার্ট। ব্রেক অ্যাপার্টটা কী হয়, অনেক সময় কী হয় যে ধরো একটা জব কাজ করতে হচ্ছে বা একটা কোনো একটা বড় লেখা আমাদের টাইপ করতে হচ্ছে, আমরা কি করতে পারি না, প্রথমে আমরা লেখাটাকে লিখে নিই। জব কাজের ক্ষেত্রে কী হয় না, প্রথমে লেখাটাকে লিখে নিই, তারপর সেটাকে কপি করে 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 বা পেস্ট করে 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 আমরা সেটা সাজাতে পারি। যেমন আমি এখানে একটা কোম্পানির ডিটেলস আমাকে দিয়েছে, আমি লিখছি যেমন ABC লিমিটেড, তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার, সে কী কাজ করে, টাইপ অফ ওয়ার্ক। তো এইভাবে অনেকটা ম্যাটার আমাকে দিয়েছে, আমি তার কোম্পানির নাম লিখলাম, অ্যাড্রেস লিখলাম, ফোন নাম্বার লিখলাম, টাইপ অফ ওয়ার্ক কী ধরনের কাজ সেটা লিখলাম এবং যদি আরও কোনো ডিটেলস ওরা দিয়ে থাকে সে পুরো জিনিসটা কিন্তু আমি টাইপ করলাম। এবার আমি টাইপ করার পর আমি সেটাকে সাজাবো। অনেকে কিন্তু এই প্রসেসও কিন্তু করে, খুব একটা খারাপ প্রসেস কিন্তু নয়। অনেকে কী করে না লিখতে যায়, আর অনেকে কী করে না প্রথমে পুরোটা টাইপ করে নেয়, তারপর সেটাকে সাজিয়ে নেয়।
এবারে আমার প্রথমে হেডিংটা লাগবে, তার জন্য কিন্তু বারবার কিন্তু আমি অবজেক্টে ক্লিক করে কিন্তু এখানে ব্রেকেট পার্টে আমরা ক্লিক করব না, যে ব্রেকেট পার্ট কন্ট্রোল কে। তো কিবোর্ডে আমরা কি প্রেস করবো, তো না কিবোর্ডে আমরা প্রেস করবো হচ্ছে কন্ট্রোল কে। ঠিক আছে, কন্ট্রোল কে যখন আমি প্রেস করব, এটা হচ্ছে ব্রেকেট পার্টের শর্টকাট, আমাদের 4টে লাইন কিন্তু আলাদা হয়ে যাবে। এবং যে লাইনটাকে আমার প্রয়োজন সেই লাইনটাকে নিয়ে এসে এটা আমরা আমাদের পছন্দ মতো জায়গায় প্লেস করতে পারি, বা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন যাবতীয় কাজ কিন্তু আমরা করতে পারি। তাহলে ব্রেকেট পার্টের জন্য কিন্তু আমরা কিন্তু অবশ্যই কিবোর্ডে কন্ট্রোল কে প্রেস করব। বন্ধুরা, এরপরে আমি চলে যাব হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম কি? ট্রান্সফর্ম হচ্ছে কোনো সময় কোনো অবজেক্টকে যদি আমাদের ডুপ্লিকেট করতে হয় নির্দিষ্ট জায়গা অন্তর অন্তর, যেমন সাপোজ এখানে আমি একটা বক্স ড্র করলাম, আর এটাকে আমি একটা নির্দিষ্ট ডিস্ট্যান্স অন্তর অন্তর এটাকে আমি পেস্ট করব। আমি কিবোর্ডে অল্ট F7 প্রেস করলাম, অল্ট F7 হচ্ছে ট্রান্সফর্ম, এবং এখানে আমি মিলিমিটার করে নিচ্ছি আগে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে 27 মিলিমিটার হচ্ছে বক্সের মাপ। এখানে আমি 32 মিলিমিটার আমি দিয়ে নিলাম। আর যদি এখানে আমি অ্যাপ্লাই করি, যেহেতু এখানে কপিস 1 লেখা আছে, আমাদের একটা করে এইভাবে নির্দিষ্ট জায়গা অন্তর অন্তর কিন্তু পেস্ট হয়ে যাচ্ছে। এছাড়াও ট্রান্সফর্মের মধ্যে আমাদের রোটেশন আছে, আমাদের এখানে স্কেলিং অ্যান্ড মিরর আছে, যার সাথে কোনো অবজেক্টকে আমরা মিরর করতে পারি। এছাড়া এখান থেকে আমরা তার সাইজ করতে পারি, তার সাইজ কত হবে, তার উইডথ কত হবে, সেই বক্সের উইডথ কত হবে, এবং হাইট কত হবে, সেটা আমরা স্কিউও করতে পারি। নর্মালি আমরা কি করে থাকি না, এখান থেকে শুধুমাত্র আমরা এর পজিশন হিসাবেই আমরা ইউজ করে থাকি, বাদ বাকিগুলো কিন্তু আমরা এখানেও কিন্তু পেয়ে যাব, উপরে আমরা পেয়ে যাই। যেমন এখানে আমাদের হরিজন্টালি মিরর, ভার্টিক্যালি মিরর, এখানে রোটেশন, সবকটা কিন্তু আমাদের এখানে আছে। কীরকম কাজে লাগে আমাদের, কোন সময় আমাদের কাজে লাগে, যেমন যদি আমরা একটা সাপোজ একটা বিল করে নিয়েছি, 1/8 সাইজের একটা বিল করা হয়েছে, এবং সেটাকে আমাদের ডবল সেট আপ করতে হবে, মাঝখানে আমাদের 20 মিলিমিটার দিতে হবে। এবার দেখো যে এটা যদি আমাদের 100 মিলিমিটার থাকে এবং ডবল সেট আপ করবো, এবং মাঝখানে আমাদের 20 মিলিমিটার আমাদের দিতে হবে, তাহলে আমাদের যেহেতু আমাদের এর মাপ হচ্ছে 100 মিলিমিটার, মাঝখানে থাকবে 20 মিলিমিটার, আমি এখানে 120 লিখে যদি আমি অ্যাপ্লাইতে ক্লিক করি, তাহলে আমাদের এইভাবে ডবল সেট আপ হচ্ছে, আর মাঝখানে আমাদের 20 মিলিমিটার কিন্তু গ্যাপ থাকছে। এইভাবে কিন্তু আমরা এটার ইউজ করতে পারি। এরপরে আমরা চলে যাব হচ্ছে কনভার্ট টু কার্ভ এবং কনভার্ট আউটলাইন টু অবজেক্টে। এটা হচ্ছে যে যখন কোনো সময় কোনো ফাইলকে আমরা একদম ফাইনাল হিসাবে কোনো ডিজিটালে পাঠাবো, অথবা আমরা চাই যে যাকে পাঠাবো সে যাতে কোনো রকম কোনো চেঞ্জ করতে না পারে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের ফন্টগুলোকে কনভার্ট টু কার্ভ করে দিতে হবে। যেমন এখানে আমি আবার টাইপ করছি দি কুইক ব্রাউন ফক্স, আর এই যে লেখাটা আছে, এই লেখাটাকে কিন্তু এখন আমি যদি টেক্সট টুল দিয়ে আমি সিলেক্ট করতে পারছি, এটাকে আমি ফন্ট চেঞ্জ করতে পারছি, এবং এটার আমি সাইজও চেঞ্জ করতে পারছি। এবং যখনই আমি এটাকে কনভার্ট টু কার্ভ করবো, তখন কিন্তু এটা কার্ভ হিসেবে হয়ে যাবে, তখন কিন্তু আমি এটার কোনো ফন্ট চেঞ্জ করতে পারবো না বা সাইজও চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, আর এর ফলে কি হবে যে যদি আমি এই লেখাটাকে কাউকে পাঠাই, তাহলে অ্যাজ ইট ইজ চলে যাবে, অর্থাৎ কোনো রকম কোনো ফন্ট মিসম্যাচ কিন্তু দেখাবে না। তাই আমরা কখন করি না, যখন কোনো ফাইলকে আউটপুট করার জন্য, কখন যদি কোনো লেখাকে কোনো ফাইলকে যদি আমি ডিজিটালে পাঠাই প্রিন্ট করার জন্য, তখন কিন্তু অবশ্যই আমাদের কনভার্ট টু কার্ভ করতে হয়। তাই আমাদের কিন্তু সবসময় কী করতে হয় না, এই অবজেক্টে যেতে হয়, এবং এখানে এসে আমাদের এই কনভার্ট টু কার্ভে আমাদের ক্লিক করতে হয়। কিন্তু এটাকে করার জন্য কিন্তু আমাদের কন্ট্রোল কিউ আমরা সবসময় প্রেস করব। কন্ট্রোল কিউ মানে হচ্ছে কনভার্ট টু কার্ভ। আচ্ছা, এই কনভার্ট টু কার্ভের সঙ্গে আমাদের আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে কনভার্ট আউটলাইন টু অবজেক্ট। এটা কী জিনিস? এটা হচ্ছে সাপোজ একটা বক্স আছে, এবং বক্সের যে আউটলাইনটা এটাকে আমি বাড়িয়ে ধরো 5 পয়েন্টে আমি করে দিলাম।
এবং এটাকে আমি একটা কালার ফিল করে দিচ্ছি। এবার এই যে লাইনটা আছে, এই লাইনটা কি হয়, অনেক সময় কি হয়, যখন কোনো সময় এই ফাইলটাকে যদি আমি ছোট করি, অর্থাৎ এই বক্সটাকে যদি আমি ছোট করি, তাহলে এই যে আউটলাইনটা আছে এই আউটলাইনটা মোটা হয়ে যায়, এবং এটাকে যদি আমি বড় করি আউটলাইনটা আমাদের পাতলা হয়ে যায়। আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখ লাইনটা কত মোটা হয়ে গেল। আবার যদি আমি এটাকে খুব বড় করি, লাইনটা পাতলা হয়ে যায়। কিন্তু যদি একবার আমরা এটাকে কনভার্ট আউটলাইন টু অবজেক্টে আমরা ক্লিক করে দিই, তাহলে কিন্তু এই লাইনটা সেম টু সেমই থাকবে, এবং এটা শুধুমাত্র একটা আউটলাইন, মানে এটা কিন্তু কোনো সময় আউটলাইন থাকবে না, এটা একটা অবজেক্টে কনভার্ট হয়ে যাবে। ওকে, এবং যদি আমি এটাকে আমি এটাকে অবজেক্ট এবং কনভার্ট আউটলাইন টু অবজেক্ট, যার শর্টকাট কী হচ্ছে Ctrl+Shift+Q, এখানে ক্লিক করলাম। এর ফলে কি হবে, এর মাঝখানে যে ফিল যে অংশটা আছে এটা কিন্তু বেরিয়ে আসবে, এই দেখো। এবং এই যে আউটলাইনটা ছিল এটা কিন্তু একটা অবজেক্টে কিন্তু কনভার্ট হয়ে গেছে। ওকে, তাই যদি কোনো সময় মনে হয় যে কোনো লাইনকে আমরা ফিক্সড করব, এটাকে আউটলাইনে আমি রাখবো না, তাহলে কিন্তু আমরা Shift+Ctrl+Q প্রেস করে নেব। এর জন্য কিন্তু আমাদের বারবার আমাদের লেআউটে ক্লিক করে কনভার্ট টু অবজেক্টে ক্লিক করে আমাদের কনভার্ট আউটলাইন টু অবজেক্টে যাওয়ার কোনো দরকার পড়বে না। এটা কিন্তু সবসময় কিন্তু আমাদের জব ওয়ার্কের সময় করতেই হয়, এবং যখন কোনো সময় কোনো ফাইলকে আমরা কাউকে পাঠাই, অরিজিনাল ফাইলকে, তখন কিন্তু আমাদের এটা করে দিতে হয়। ঠিক আছে, এরপরের যে অপশান বন্ধুরা, সেটা যাব হচ্ছে ব্রিং টু ফ্রন্ট এবং সেন্ড টু ব্যাক। এটাও খুব একটা ইম্পর্ট্যান্ট একটা অপশান, এবং এটাও কিন্তু আমাদের জব ওয়ার্কের সময় কিন্তু সবসময় কাজে লাগে। কীরকম না, সাপোজ একটা বক্স এখানে আছে, আমি একটা কালার ফিল করে নিচ্ছি, আর এখানে আমি আরেকটা বক্স তৈরি করলাম, এটাকে আমি রেড কালার ফিল করে দিলাম। ঠিক আছে, এবং একদম ওভারল্যাপ আমি করে দিলাম, এটা এর উপরে আছে। এবার এটাকে কি হয় না, অনেক সময় এই ধরনের পজিশন আমাদের আসে যে অনেকগুলো অবজেক্ট নিয়ে আমাদের কাজ করতে হয়, মাল্টিপল অবজেক্ট ওভারল্যাপ অবস্থায় আমাদের আছে। সেক্ষেত্রে আমাদের সেন্ড টু ব্যাক এবং ব্রিং টু ফ্রন্ট অনেক সময় কাজে লাগে। আমরা কী করি না, এই রেড কালারের যে বক্সটা আছে এর উপরে আমরা রাইট ক্লিক করি, আর এখানে অর্ডারে গিয়ে আমাদের টু ব্যাক অফ দ্য পেজ করতে হয়, তাহলে কিন্তু আমাদের এটা ব্যাকে চলে যায়। ঠিক আছে, কিন্তু এটার ক্ষেত্রেও কিন্তু আমরা শর্টকাট কি আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল হোম এবং কন্ট্রোল এন্ড কিন্তু আমরা ইউজ করব। যেমন যদি আমরা এই স্কাই কালারের যে বক্সটা আছে এটাকে আমি সিলেক্ট করি এবং কন্ট্রোল প্রেস করে যদি আমরা এন্ডে ক্লিক করি পেছনে চলে যাবে, আর কন্ট্রোল যদি আমি হোমে ক্লিক করি এটা ফ্রন্টে চলে আসবে। এইভাবে কিন্তু আমাদের অনেক সময় আমাদের সময় বাঁচাতে পারি, অ্যাকচুয়ালি খুব ফাস্ট আমরা কাজ করতে পারি। কন্ট্রোল এন্ড এবং কন্ট্রোল হোম মানে হচ্ছে আগে। বন্ধুরা, এরপরে একদম লাস্ট অপশানে আমরা চলে যাব, সেটা হচ্ছে ইম্পোর্ট এবং এক্সপোর্ট। আচ্ছা, ইম্পোর্ট তো আমাদের লাগে অনেক সময় কোনো ফটোকে আমাদের ফাইলে নিয়ে আসার জন্য, আর এক্সপোর্ট লাগে যখন আমাদের কোনো কাজকে আমরা ফাইনাল করি বা কোনো কাজকে, সাপোজ একটা ফ্লেক্সের ডিজাইন আমরা করছি, ফ্লেক্সের ডিজাইনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমরা এক্সপোর্ট করব এবং প্রিন্টে পাঠাবো, তখন কিন্তু আমাদের এক্সপোর্ট করতে হয়। আর ইম্পোর্ট কখন আমাদের করতে হয়, কোনো পিকচারকে ধরো আমাদের লাগবে, নেট থেকে ডাউনলোড করলাম বা আমাদের পেন ড্রাইভ থেকে বা অন্য কোনো সোর্স ফাইল থেকে কিন্তু আমরা ডেস্কটপে রেখেছি, সেখান থেকে আমরা এটাকে ইম্পোর্ট করতে পারি। তো ইম্পোর্ট করার জন্য বন্ধুরা আমরা এখানে ফাইলে গিয়ে ইম্পোর্ট অপশান আমাদের আছে এবং এক্সপোর্ট অপশান আমাদের আছে, ফাইল ইম্পোর্ট এবং এক্সপোর্ট, এবং এই দুটোকে কিন্তু কন্ট্রোল আই এবং কন্ট্রোল ই করে কিন্তু আমরা করতে পারি। কন্ট্রোল আই ফর ইম্পোর্ট, সাপোজ একটা বেলুন এখানে আছে, এখানে ইম্পোর্ট করে নিয়ে আসলাম, আর এটাকেই যদি আমাদের এক্সপোর্ট করতে হয় জাস্ট এটাকে আমরা সিলেক্ট করব আর কন্ট্রোল ই করে এটাকে আমরা এক্সপোর্ট করে দেবো। আচ্ছা, এক্সপোর্ট করার সময় আমাদের কিন্তু এখানে একটা অপশান আমরা ক্লিক রেখে দেবো, সিলেক্টেড অনলি, তাহলে পুরো পেজটা আমাদের হবে না, শুধুমাত্র যে অবজেক্টটাকে বা যে পিকচারটাকে আমরা সিলেক্ট করি সেটাকে কিন্তু এক্সপোর্ট হবে। তাই বন্ধুরা এখানে আমরা কন্ট্রোল আই ফর ইম্পোর্ট আর কন্ট্রোল ই ফর এক্সপোর্ট আমরা করতে পারি। তো এই যে শর্টকাট কিগুলো তোমাদের আমি বললাম বন্ধুরা, এগুলো যদি তোমরা জেনে থাকো তাহলে কিন্তু তোমাদের কাজ অনেক তাড়াতাড়ি হবে, জব কাজ অনেক ফাস্ট হবে, অনেক কিন্তু সময় বাঁচবে। এই একটা ছোট্ট ভিডিও ছিল বন্ধু তোমাদের জন্য, যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাথে থাকবে। থ্যাংক ইউ।